অ্যাডভোকেট হয়েছে না? কে? হ্যাঁ, গোবিন্দ। হ্যাঁ, ঠিকই বলেছেন। কিন্তু রাধা নাম আগে করে নিলাম, এটা তো অপরাধ হয়ে গেল না? অপরাধ হয়নি? হয়নি? রাধা বড়, কতটা বড়? 5-6 ফুট হয়ে যাবে। সরি বল না মা, ব্যাপারটা হচ্ছে যে ভক্ত বড়, ভগবানের থেকে নাকি ভক্ত বড়। আর আমার প্রেমময়ী রাধারানী আমার প্রাণ গোবিন্দর কত বড় ভক্ত ছিলেন আপনারা জানেন। তাই যতগুলো লীলা করেছেন ভক্তকে আগলে রেখে উনি সব লীলা করেছেন। তাই আগে রাধা নাম করলাম, এরপর আমার প্রাণ গোবিন্দর নাম প্রাণ ভরে 2 হাত প্রসারিত করে হাতে করতালি দিয়ে আমরা আমার প্রাণ গোবিন্দকে আহ্বান করবো। সবাই মিলে 2টি বাহু তুলে করতালি দিয়ে বলবেন, তাই সবাই মিলে আমার সঙ্গে বলবেন। আর এই নাম ছাড়া আমাদের জীবনে কোনো গতি নাই। কারণ আমরা যখন মারা যাই আমাদেরকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার সময় কি বলা হয়? হ্যাঁ, কি বলে গো? বলো হরি হরি বল, হরি বল। আচ্ছা মায়েরা বলুন তো, ওই বলো হরিটা যদি রাত্রিবেলা আপনি ফাঁকা কোথাও দিয়ে যাচ্ছেন, আওয়াজটা শুনতে পাচ্ছেন, তখন কি হবে? পিলা চমকে যাবে। ও বাবা, মনে হয় মরে যাচ্ছে, এবার ভূত হয়ে মুখ ধরলো। ভয় লাগে কিনা বলুন? ভয় লাগে। আচ্ছা এইটা এর মধ্যে তত্ত্বটা এবার বুঝে নিন। বলো হরি বললে ভয় লাগে, কিন্তু তাতেও হরি আছে। বলো হরি, হরি তো নাম আছে। আবার দেখুন ওই সময় আপনি হরি বল বললে মনে ভয় লাগে না, সাহস জাগে? হরি বল বললে সাহস জাগে না ভয় লাগে? সাহস জেগে যায়। যে কোনো একটা ধরুন কাজের মধ্যে বিপদে পড়েছে, হরি বল আমায় উদ্ধার করে দে, মনের একটা স্পিড বেড়ে যায়। কিন্তু বলো হরি বললে কেন ভয় লাগে? বলে মরা ভুড়ি আমার হরি বল মরা নয়। ব্যাপারটা হচ্ছে যেই মানুষটা কোনোদিন হরি নাম বললো না, তাকে ওই শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার সময় তাকেই বলা হয় বলো হরি। আমরা তো বলি না, তাকেই বলা হচ্ছে বলো হরি হরি বল। তার মাথাটা এধার একবার লড়ে, এধারে একবার লড়ে, বলে আমি জীবনে বলি না, আজও বলবো না। সেই কারণে ওর আত্মাটা প্রেত আত্মায় পরিণত হয়। তাই আমাদের দেহটাতে ভয় রূপে জন্মগ্রহণ করে। তাই আমি কি বলবো, হরে কৃষ্ণ নামে যে আনন্দ, পৃথিবীতে আর কোনো নামে আনন্দ নাই। তাই সবাই মিলে হাতে করতালি দিয়ে বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি হরি বল। সবাই 2টি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মাগো আজকে যেতে হবে কোথায়? যাব বৃন্দাবনে। আচ্ছা বৃন্দাবনে আছি না যাব? কোনটা? বৃন্দাবনে আমরা আছি না যাব? আছেন? হ্যাঁ, যারা জানে ঠিক জানে, বসেই রয়ে গেছে বৃন্দাবনে। কারণ যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হয়ে যায় শ্রী মধুর বৃন্দাবন। আচ্ছা মায়েরা বলুন তো, আজকে যদি এখানে প্রাণগোবিন্দ এসে যায় আপনাদের সামনে, কি করবেন? কার মনের বাসনা কি আছে একটু জেনে নেই। আপনারা কি করবেন? আপনার সামনে গোবিন্দ এইভাবে দাঁড়িয়ে গেল, মংসির ধ্বনি করতে করতে, কি করবেন? গড় করবে, ভা ভা। আপনি কি করবেন? আমি কিছু করব না, সে বলে দিলাম। হরি বল। মা আপনি কি করবেন? কি করবেন? প্রণাম করবেন, তারপরে হরে কৃষ্ণ বলবেন। ওভাবে করলে কিন্তু ধরতে পারবেন না আপনারা, ভগবানকে ওভাবে ধরতে পারবেন না। গড় করে নিলেন থাকবে নাকি? গড়টা সেরকম না হলেও সে কেটে পড়বে। আবার কেউ মনে মনে ভাবছে ওকে সেই যে 4টা নকুল দানা আছে নি ঘরে, একটা ছোট রেখাপে করে নকুল দানা আর যে বাঁকা কলাটা নিয়ে আসছিলাম ওটা দিয়ে এখন পূজা দিয়ে দেবো, বদিকেও খাবো ওকেও খাওয়াবো। সেই রকম নয় মা। আমার প্রাণ গোবিন্দ আসলে কি করতে হইবে বলুন তো? হৃদয়ের মাঝে রাখতে হবে। হৃদয়ের মাঝে যদি রেখে দেন কোনো দিনের জন্য যেতে পারবে না। তাই সবাই মিলে বলুন, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আনতে পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আনতে পাবো না, না না তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আনতে পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আনতে পাবো না, না না তোমার হৃদয় মাঝে রাখবো, আমি যাব বজর কুলে কুলে ভগবানে আমি যাব বজর কুলে কুলে, মাগব বজর কত ধুলে, হরি 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 মাগবো গাই পদ তোমায় ভজলে হরি বংশীধারিণী জয় হয় না, তোমায় ভজলে হরি বংশীধারী বিজয় হয় না, ভজলে হরি বংশীধারিণী জয় হয় না, হরি ভজলে হরি বংশীধারী বিজয় হয় না, ছেড়ে দেব না। করে না করে না করে না 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 করে না করে না করে না। ছেড়ে দিলে সোনার গহুর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গহুর আর তো পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় বুক মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমার বুক মাঝারে রাখিব, আমরা ছেড়ে দেব না। শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই চলুন মা, এবার যেতে হবেই যাবর বৃন্দাবনে। বেলা বেড়ে যাচ্ছে, লীলায় আমরা প্রবেশ করব। কেননা অনেকে বলছে রাধারানীকে এখন আসেনি কেন, মনে কষ্ট হচ্ছে। তাই রাধারানীকে নিয়ে আসতে আমি চলে যাচ্ছি ওই জটিলার ভবনে। আমার প্রভু বলেছেন
হাতে একটা লাঠি নিতে হবে, তাই বাড়ি থেকে বেশ সুন্দর সোজা লাঠি নিয়ে এসেছি। আর কোমরটা একটু ঝুঁকাতে হবে, কিন্তু অরিজিনাল বুড়ি তো আমি নয়, কোমর ঝুঁকাইতে পারবো না, বাতে রোগ হওয়ার উল্টো মরে যাবো তাহলে। হরি বল হরি বল, যতটা পারবো কোমর ঝুঁকিয়ে যাই আপাতত, কেননা জটিলের বাড়িতে নাই কোমর ঝুঁকিয়ে গেলে ও ধরতে পেরে যাবে। আর আপনারা কোনো রকম চিল্লান চেঁচামেচি করবেন না, কেন জটিলা জানতে পারলে যে আমরা রাধারানীকে নিয়ে ওই যমুনার কিনারে যাব, তাহলে কিন্তু আজকে আমরা শ্যাম দর্শন করতে পারবো না। তাই আমার সঙ্গে আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে কথা বলবে, বলবেন তো, বেশি আওয়াজ করবে না, ঠিক আছে? শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। আজি লাঠি কুড়ি কুড়ি দেখো চল হে বড়াই বুড়ি, ওই ঝুটিলার আঙ্গিনার মাঝে। ওরে লাঠি করি করি চলে বড়াই বুড়ি, জটিলার আঙ্গিনার মাঝে। দেখো লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, ঝুটিলার আঙ্গিনার মাঝে। ওরে লাঠি করি করি চলে বড়াই বুড়ি, জটিলার আঙ্গিনার মাঝে। আজি গগনে হলো বেলা, কাপিত হলো ধুলা, গগনে হলো বেলা, কাপিত হলো ধুলা। গগনে হলো বেলা, কাপিত হলো ধুলা। ওই গগনে হলো বেলা, কাপিত হলো ধুলা। গামেতে বসন ভিজে, গামেতে বসল ভিজে। গগনে হলো বেলা, কাপিত হলো ধুলা। গগনে হলো বেলা, কাপিত হলো ধুলা। ঘামেতে বসন ভিজে, ঘামেতে বসন ভিজে। আবার মনে হেবার আশা ছিল, আমার মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, আমার মনে বড় আশা ছিল। ওই জটিলার সনে দেখা হবে, মোহনী বড় আশা ছিল। ওই জটিলার বাড়ি দেখা মনে বড় আশা ছিল। আমার মনে বড় আশা ছিল, ভক্ত চরণ সেবা দেব, আমি বৈষ্ণব চরণ সেবা দেব, আমি রাধারানী চরণ সেবা দেব, আমি প্রাণ গোবিন্দর চরণ দেব। এবার নিতাই গৌর হরি হরি বলে, জটিলার ঘরে চলে যাব, তাই গৌর ঘরি ঘরি বলে আমি জটিলার বাড়ি যাব বলে। তোমাকে দেখতে দেখতে পুরো জটিল বাড়ির সামনে সামনে চলে। আগেকার রাস্তা কত ভালো ছিল, মিয়াপুরে এখনকার সরকারকে ওটাটাই খালি ঢেলে দিয়ে মরছে। আর হুচুট খেয়ে ধুম করে পড়েছি, গাঁট ফাট ছড়েছে, তবুও আসতে হয়েছে আমাকে অনেক কষ্ট করে। তাই বাড়িতে আছে কিনা দেখি, অনেক ভক্ত সমাগম বাড়ির সামনে। বলি ও জটিলে, কতদিন দেখিনি তোমার, আজও মনে পড়ে তব মুখ খালি। কতদিন দেখিনি তোমার, আজও মনে পড়ে স্মৃতির মগরে আজ যাই ছায়া পড়ি রানী। কতদিন দেখিনি তোমার, আজ মনে পড়ি কতদিন।
কতদিন তুমি নাই পাশে যে যে আছে কতদিন তুমি নাই পাশে তবু কৃপা যে যে আছে যে যে আছে চিরজনে দূরে চলে যায় কতদিন দেখিনি তোমার ও দিদি পরে জটিলে ও দিদি সেই দিদি কি আমার বাড়িতে এসেছো ইহাপুরে যাও আবার সেই দিদি না কে দিদি? না 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 সত্যি কথা বলতে তুমি সেই কিনা একটু পরিচয় দিলেই জানতে পারবো, না হলে আলো তুই ঘরে ছিল না কোথায় পালিয়ে গেছিস? দেখো অনেক কষ্টে বাড়িতে আছি হ্যাঁ? আর সদাই বাতের রোগ, কি করব। ইহাপুরে যাও, ওকে খুঁজতে খুঁজতে আমি কত দূরকে চলে গেছি জানো? আমায় খুঁজতে কোথায় যাবে? আর বলিস নি, কোথায় কোথায় গেছি জানিস? বলো বলো ও জটিলে বলো। ওই রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি, ওই রাঙামাটির পথের ধারে তোমায় খুঁজেছি, রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি, ওই রাঙামাটির পথের ধারে তোমায় খুঁজেছি, কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমাকে খুঁজেছি। জটিলি বলো। মনে মনে আমি তোমার ছবি এঁকেছি, ওই রাঙামাটির পথের ধারে তোমায় খুঁজেছি, ওই রাঙামাটির পথের ধারে তোমায় খুঁজেছি, কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমাকে খুঁজেছি, মনে মনে আমি তোমার ছবি এঁকেছি, রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি, রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি, লা 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 লা, তোমায় খুঁজেছি। আরে ও দিদি, তুমি আমাকে রাঙামাটির পথের ধারে খুঁজলে কোথায় পাবে? কেন? আমি তো সদাই বাড়িতে থাকি, আমার বাতের রোগ তুমি বুঝি জানো না? ওই তোরেই আমি কোথাও খুঁজে পাই না, তাই বরং সরাসরি তোর বাড়িতে চলে এলাম। আচ্ছা এসেছো বিশ্রাম নাও, কেন এসেছো সেটা বলো। আলো বিশ্রাম করার সময় নয় এটা, হ্যাঁ আলো সময় নয় এটা। কেন কেন? কি হয়েছে জানি? আচ্ছা বলো। ওই আমি শুনে এলাম, ওই আমি শুনে এলাম আমার কানে লো, ওই মথুরা বাজারে নাকি ঘিয়ে দামে ঘো, মথুরা বাজারে নাকি ঘিয়ে দামে ঘো। আমি শুনে এই মথুরা বাজারে নাকি ঘিয়ের দাম, মথুরা বাজারে নাকি ঘিয়ের দাম। আমি শুনে এলাম, আমি শুনে এলাম কানে লো, মথুরা বাজারে নাকি ঘিয়ে দামে ঘো, 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 মথুরা বাজারে নাকি ঘিয়ে দামে ঘোল বেচে কেনা হচ্ছে। ও দিদি বল বেশি কিছু বলবো না, আমি তোমার সঙ্গে যাব। কি আবদার, হ্যাঁ কি আবদার? আরে না না, ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে, আমার তো বাতের রোগ তুমি জানো, তা সত্ত্বেও তোমার সঙ্গে কোনো রকম আঁচল ধরে ধরে আমি চলে যাব। আচ্ছা মায়েরা বলুন তো, আমি কি ওই জটিলাকে নিয়ে যেতে আসছি না কুটিলাকে নিয়ে আসতে? কাকে কাকে নিয়ে যাব আমরা? হ্যাঁ কেউ জানেনি। বলো, ওটা গল্প হয় রে, কি দেখিলে শুধু, মানে যে যেখানটা বুঝছে। যে যেখানে বসে সে সেই রকম করে একটা 5-6 জনকে ডেকে নিচ্ছে, চেলায় দিদি চেলায় বুঝ। হ্যাঁ এবার বল তোরে কালকে কি হইলো, এইখানে শুরু আছে, এইখানেও একটা কিছু আলোচনা চলছে।
আলোচনা আলোচনা আলোচনা, হ্যাঁ আলোচনাই হয়। আবার বলছে আলোচনা দিদি, ওখানে নাম সংশোধন হচ্ছে, যে একটু বসি, তাই তোমার। কিন্তু এত কোলাহল হলে কি নাম গুণগান হয় গো মা? হরি বল হরি বল, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এতক্ষণ আমি পুরা বনে বুকে চলে গেছি। सखी कहाँ है? तुम हिंदी बोलता है? তাহলে অত আগ পা কিসে? আগ পা কিসে? কোথায় যাও তুমি? তুমি ঘর বাড়ি যাবো? যাও, এটাকে একটু প্রসাদ পাই দাও, তাড়াতাড়ি প্রসাদ পাই দাও, কাজ মিটে যাবে। এখন রাধাকে আনতে পারিনি, সে সখীর খোঁজ করতে আসে। হ্যাঁ, বাঁশের থেকে কঞ্চি তোর বেশি। হরি বল হরি বল। তাই মাগো এতক্ষণ আমি তাহলে বনেই বললাম। আমি বললাম যে আমরা প্রেমময়ী রাধারানীকে আনতে যাব, কোথায় যাব? বৃন্দাবনে। আর সব শুনিয়া একবারে ডিগবাজি খেয়ে নিচ্ছে। তাই বলছি শোন, তোকে নিয়ে যাওয়া যাবে না। তাহলে এক কাজ করো, আমাকে নিয়ে যখন যাবে না, আর আমিও সঠিক যেতে পারবো না, হয়তো তোমার সঙ্গে কোনো রকম চলে যেতাম। আমার মেয়ে কুটিলা, এ কুটিলা বাবা, তুই তো ভালো করে চিনু। আমি যাবো, হ্যাঁ আমি নিয়ে যাবো না। আরে কুটিলা দেখো, আমার মেয়ে ভালো, দেখতে শুনতে ভালো। হ্যাঁ। ও দোকান বাজারে হাট বাজার করতে গেলে ও অনেক দামি দামি জিনিস দাম কম দামে বিক্রি করে দিয়ে আসে। ওর বিশাল বিশাল গুণও আছে, তুমি বাবা। নিয়ে যাও, কোনো অসুবিধা হবে না। আমি নাকি কুটিলাকে নিয়ে যাবো, আর সে নাকি মথুরার বাজার হবে। তাই কি বলে শোন, বলো। আরে শোন জটিলে, আরে শোন জটিলে, তোর কুটিলের কথা শুনে না, আর যার তার সঙ্গে ঝগড়া করে, সঙ্গে আবার গল্প করে, কারোর সঙ্গে কথা বলে না। ওরে শোন জটিলি, তোর কুটিলের কথা শুনে না, যার সঙ্গে ঝগড়া করি ভাব করে না। শোন জটিলে, শোন জটিলে, তোর কুটিলের কথা শুনে না, যার তার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। ওরে শোন জটিলি, তোর কুটিলের কথা শুনে না, যার সঙ্গে ঝগড়া করি ভাব করে না। না না না, নিয়ে যাবো না, ওকে নিয়ে যাবো না, ওরে নিয়ে যাবো না, না না না, নিয়ে যাবো না। না নিয়ে যাবো না, ওকে নিয়ে যাবো না, ওরে নিয়ে যাবো না, না না না, নিয়ে যাবো না। ওকে নিয়ে গেলে মোদের প্রাপ্তি হবে না। ওরে ওকে নিয়ে গেলে আমাদের বিক্রি হবে না। এই শ্বশুর দিলে তোর দিলে কথা শুনে না, যত সঙ্গে ঝগড়া করে ভাব করে না। ওরে শোন কুটিলে, তোর কুটিলের কথা শুনে না, যার সঙ্গে ঝগড়া করি ভাব করে না। জয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। যার সঙ্গে ঝগড়া করি ভাব করে না। ও দিদি, হ্যাঁ, তুমি আমার মেয়েকে তুমি নিয়ে যাবে না বলছো, একদম না। কিন্তু ওই কয়েকদিন হলো ওই চাঁদপুরের বাজারে হ্যাঁ, আমাদের কিছু জিনিস বিক্রি করতে গেছিল। কি 1000 টাকার জিনিস কিনে বিক্রি করতে পাঠাইছিলাম, 1000 টাকা? 150 টাকায় বিক্রি করে দিয়েছে। বলে দেখো আমি কত টাকা বিক্রি করেছি। মায়েরা শুনছেন তো, 1000 টাকার জিনিস নিয়ে গেছে, সে 150 টাকায় বিক্রি করে নিয়ে আসছে, মানে কতটা লাভ হলো? আরে ওই করে তো আমাদের সংসার চলে। নিয়া পুরো তোর মাথা না তুলসী অঞ্চলে। এ কেন দিদি, কম হলো না বেশি হলো? আলো পুরো লস করে এসে মরছে, তো 150 টাকায় বিক্রি করলে লাভ হয়? তাহলে আমার মেয়েকে আমি পাঠাবো না। হ্যাঁ তাই বল। ওই তোদের বাড়িতে নাকি নতুন বৌমা করেছিস? ও দিদি গো, হ্যাঁ, বৌমা করেছি, কিন্তু বৌমা নিয়ে অনেক বিপদেও আছে। সব বিপদ কাটি দেবো, তুই বল না। গোপন কথা বলবো? বলে ফল ঝপ করে, হ্যাঁ? বলে ফল। তুমি কাউকে বলবে না বলো? কেউ শুনতে পাবে না, দেখো কেউ। আমার নতুন বৌমা সদাই রান্নাঘরে বসে বসে কান্নাকাটি করি। আচ্ছা, ও দিদি, কান্নার বন্ধ করার কি কোনো ওষুধ আছে তোমার জানা? কান্না বন্ধ বলতে বন্ধুলতা আছে, কি আছে? আছে। কান্নার ওষুধ? হ্যাঁ, আচ্ছা ও দিদি, সেই ওষুধটা যদি মানে কোথায় গেলে পাওয়া যায়? আলোই মথুরা বাজারে গোবিন্দ নামে এক ডাক্তার বসে, হ্যাঁ, তিনি কিন্তু সর্বরোগের ওষুধ দেন। তাহলে তো আমি গেলেও হবে। হ্যাঁ, এ কি দিদি, বলছিস? আমি গেলেও তো হবে, সর্বরোগের ওষুধ দেয়। আমার তো বাতের রোগটা আমার। আরে না 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 না, হ্যাঁ, না হবে না। তাহলে তুমি বুঝি গোপনে আমার বৌমাকে নিয়ে যাবে, আমাকে ওর আরে সঙ্গে? শুন না, বলো। উপরে কথা বলে। আমি বলছি আজকে কি বার? আজকে তো বৃহস্পতিবার। হ্যাঁ, এই বৃহস্পতিবারে শুধু ওই যারা কান্না টান্না করে আচ্ছা। তাদের জন্য আজকে ও, ওই ডাক্তার।
অন্যদিন মানে বাতের রোগে। ও আচ্ছা, সেও কথাটা তো বললে, আর কিছু বলি না। তুই বেঁচেই ও দিদি, কিন্তু আমাদের যে কুলদেবতা শ্যামা মা আছে না, আছে তো। ওই শ্যামা মায়ের চরণে কিন্তু প্রণাম করে নিয়ে যেতে হবে। তাই হবে। নিয়ে যাবে তো? হ্যাঁ গো। আর কি জানো, আরো কি হলো? পাকা রাস্তা দিয়ে নিয়ে যাবে না, পাকা পুকুরে জল খাবে না, পাকা ছেলে দেখে দাঁড়িয়ে কথা বলা চলবে না। এই রাধা রানীকে নিয়ে যেতে আসি না, আমি আর ভুচি মালের ফদ্দ নিতে না আসি। না, দেখো এই কটা কথা না মানলে তো আমার নতুন বৌমাকে তোমার সঙ্গে পাঠাতে তাই পারবো না। হবে বাবা, তাই হবে। হবে তো? হবে। আর কি জানো, আমার কি? সন্ধ্যের আগে। ঠিক আছে। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ। তাহলে আমার বৌমা ওই রান্না করে আছি, তুমি ওকে একটু বুঝাও, বুঝিয়ে তোমার সঙ্গে নিয়ে চলে যাও। ওকে আর বোঝাইতে হবে না, ও ঠিকঠাক বুঝেই রেখেছি। হরি বল, হরি বল। শ্রী তাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। অনেক কষ্ট করে রাধারানীকে নিয়ে যাওয়ার অনুমতি পেলাম, তাই রাধারানীকে আমরা আহ্বান করি, সবাই মিলে হাতে করো। ও গো রাধে, ও গো রাধে, রাধে তুমি কি পাহা করে দেখা দাও মোরে, বলিও রাধে, বোঝো না কি আমি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও রাধে, বোঝো নাকি আমি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। বলিও রাধে, বোঝো নাকি, বলিও রাধে, বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। বলিল রাধে, বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। অনেক দিনের পরে মাসি এলো তোমার ঘরে, তোমাকে নিয়ে যাবে মথুরা বাজারে, অনেক দিনের পরে তোমার মাঝে এলো ঘরে, তোমাকে নিয়ে যাবে মথুরা বাজার। বলিও রাধে, বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার